নমস্কার বন্ধুরা, মিনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। রেসিপিটা হচ্ছে কাঁচা কুমড়োর তরকারি। তা কাঁচা কুমড়ো তরকারিটা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে। তো এখানে কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি, একদম কাঁচা কুমড়ো, সবুজ পেছনটা একদম পুরো। আর আলুটা একটু খুবই কম দিয়েছি, খুব একটা বেশি আলু দেয়নি, কুমড়োর ভাগটা বেশি আছে। আর চিংড়ি মাছ এখানে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তা চিংড়ি মাছগুলো আমি একটু মাথা সমেত রেখেছি, আপনারা যদি চান তো মাথাটা ফেলেও দিতে পারেন। আর প্রত্যেকটা চিংড়ি মাছের এখান থেকে কালো শীটটা বার করে ফেলেছি। তা চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসে কড়াই গরম বসিয়ে দিয়েছি, তো কড়াইটা ভালো গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। সব চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর চিংড়ি মাছগুলো আমি একটু খোসা সমেত রেখেছি, তা আপনারা যদি চান খোসাটা রাখতেও পারেন, ফেলেও দিতে পারেন। কেননা কাঁচা কুমড়োর তরকারি তো এইভাবে চিংড়ি মাছটা রাখলে খেতে খুব ভালো লাগে। সব চিংড়ি মাছগুলো এখানে নামিয়ে দিয়েছি একটা বাটির ভেতরে। চিংড়ি মাছ ভাজা কড়াইটা ধুলাম না, তা সেই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো গরম হয়ে গেছে, তা ফোড়নের জন্য এখানে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, পুরো 5 ফোড়নটা দিয়ে দেবো। কেটে রাখা কুমড়ো আর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সব আলু কুমড়োগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নেব। এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এইভাবে ফাটিয়ে দিয়ে দেবো সব কটা। বেশি ঝাল ব্যবহার করলাম না, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই হিসেবে ঝাল ব্যবহার করবেন। কুমড়ো আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। কুমড়ো আলু কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। তার জন্য ভাজা চিংড়ি মাছ দিয়ে দেবো, তার সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু অতি অবশ্যই দেবেন, ধনে পাতাটা দিলে গন্ধটা খুব ভালো লাগে। এখানে অল্প করে জল ব্যবহার করব, বেশি জল দেব না, কেননা তরকারিটা পুরো মাখা মাখা হবে। এবার একটু ঢেকে দেবো, ঢাকনাটা তুলে দেখব বেশ তরকারিটা শুকিয়ে শুকিয়ে গেছে। তো এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি, পুরো চিনিটা এখানে দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো, এর থেকে আর বেশি শুকোবো না, শুকিয়ে গেছে। এই তরকারিটা ভাত বা রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে। পুরো তরকারিটা এখানে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সব তরকারিটা এখানে নামিয়ে দিয়েছি। তা বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কাঁচা কুমড়োর তরকারি, হালকা মশলা অল্প তেল দিয়ে কাঁচা কুমড়ো তরকারি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটি সবসময়ের জন্য অন করে রেখে দেবেন। আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব গরম পড়েছে, সবাই শরীরের খেয়াল রাখবেন। নমস্কার।